সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের 2026-27 সেশনের নির্বাচনের বিএনপি সমর্থিত প্যানেল জয়ী হয়েছে। নির্বাচনে 14টি পদের বিরতিতে এই প্যানেল জয় পেয়েছে 13টি পদে। অপরদিকে জামায়াত সমর্থিত প্যানেল পেয়েছে একটি পদ। গত রাত 2টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন সাব কমিটির আহ্বায়ক বিচারপতি মেহতাহ উদ্দিন চৌধুরী। নির্বাচনের সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী এএমএম মাহবুবউদ্দিন খোকন এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মোহাম্মদ আলী। আর 7টি সদস্য পদের একটিতে বিজয়ী হয়েছেন জামাত সমর্থিত প্যানেলের মোহাম্মদ আজিম উদ্দিন পাটোয়ারি। আগামীকাল সরকারি সফরে চাঁদপুর জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে পুরো জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। জেলা শহর থেকে শুরু করে শাহরাস্তি পর্যন্ত সর্বত্র চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকাল 8:30টায় তিনি নিজ বাসভবন থেকে সড়ক পথে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। পথে কুমিল্লার বরুড়ায় এক পথসভায় অংশ নেয়ার পর তিনি সরাসরি শাহরাস্তিতে পৌঁছাবেন। দুপুরে শাহরাস্তির ওয়ারুক বাজার এলাকায় খোদ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট সংলগ্ন বিশ্বখাল পুনর্খনন কর্মসূচিও উদ্বোধন করবেন। এছাড়া বিকেলে চাঁদপুর সরকারি কলেজের মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছেন তার। একদিনের সফরে রংপুরে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে তিনি জামায়াতের রংপুর দিনাজপুর অঞ্চল আয়োজিত উপজেলা ও থানা আমিরদের নিয়ে বিভাগীয় সম্মেলনে যোগ দেন। এর আগে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান মডেল কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও রংপুর 3 আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল সহ অনেকে। নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের 5 জন দগ্ধের ঘটনায় একে একে স্বামী ও 3 সন্তানের পর মারা গেলেন গৃহবধূ সালমা আক্তারও। সকাল 9টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। এর আগে বৃহস্পতিবার তার ছেলে মুন্না ও দুপুরে মেয়ে মুন্নি মারা যায়। দুপুরে মৃত্যু হয় তার আরেক মেয়ে কথার এবং সোমবার মারা যান তার স্বামী আব্দুল কালাম। গত রোববার ফতুল্লায় গিরিধারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনে বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন সবজি বিক্রেতা মোহাম্মদ আবুল কালাম সহ তার পরিবারের সবাই। সিরিজ জয়ের মিশনে কাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিলেট সিরিজ দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে সকাল 10টায়। মিরপুরে প্রথম টেস্ট জিতে বেশ আত্মবিশ্বাসী টাইগাররা। এই ম্যাচ ড্র করলেও সিরিজ নিজেদের হয়ে যাবে। এছাড়া প্রথম টেস্ট জেতার পর টেস্ট চ্যাম্পিয়নশিপে 2 ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। বর্তমানে টাইগাররা রয়েছে 6ষ্ঠ স্থানে আর পাকিস্তান নেমে গেছে 7ম স্থানে। তবে সিলেট টেস্ট থেকে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে বাঁহাতি ব্যাটার জাকির হাসানকে। চোট সমস্যায় আছেন আরেক ওপেনার জয়ও। তবে সিলেটে নেট প্র্যাকটিস করেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে 16 বারের মুখোমুখি লড়াইয়ে 12 পরাজয়ের বিপরীতে 3 জয়ের বাংলাদেশের। তবে এবারই প্রথম সিরিজ জয়ের সুযোগ টাইগারদের। দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেছে। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আজ এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির জ্বালানি বিভাগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এই সমঝোতা স্মারক সই করেন। এই চুক্তি বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির প্রচেষ্টায় অবদান রাখবে এবং বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন পথ উন্মোচন করবে। বিশ্বের 2 প্রধান শক্তিশালী অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানের মধ্যে দ্বিতীয় দফায় দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। স্থানীয় সময় সকালে বেইজিং এর ঝংনানহাই এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে আয়োজিত এই বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন 2 রাষ্ট্রপ্রধান। এর আগে বৃহস্পতিবার 2 নেতার মধ্যে প্রথম দফায় বৈঠক অনুষ্ঠিত হয়, যাকে উভয় পক্ষই ফলপ্রসূ হিসেবে অভিহিত করেছে 2 দেশই।